নমস্কার বন্ধুরা, পুনম ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি বেবি নান বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর একদমই সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে তোমাদের কাছে আজকে বেবি নান বানিয়ে দেখাবো। আর প্রচণ্ড পরিমাণে সফটও হয়েছে বেবি নানগুলো, আর নরম তুলতুলেও হয়েছে। তো চলো দেখা যাক কেমন করে এই বেবি নানটা বানিয়েছি, সেগুলোই তোমাদেরকে আজকে আমি দেখাবো। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনিতে বলবো সবার আগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তুমি একটা এরকম পাত্র নিয়ে নিলাম। তো একটা এরকম বাটির মধ্যে 3 বাটি মতন, ছোট বাটি 3 বাটি মতন ময়দা নিয়েছি। আর নিয়েছি একটু টক দই, আর এখানে আছে সোডা, বেকিং সোডা, আর হচ্ছে বেকিং পাউডার। তো আর এখানে আছে সাদা তেল, আর আছে উষ্ণ গরম জল, আর নুন, আর আছে সামান্য পরিমাণে চিনি। প্রথমে দিয়ে নেব এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেব। আর এখানে দেখো 1 চামচেরও হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার নিয়েছি। আর এখানে হচ্ছে বেকিং সোডা একটুখানি 1 চিমটি নিয়েছি। তো এগুলো আমি দুটোই দিয়ে দেবো। আর এখানে বাটিতে আছে আমার সাদা তেল, সাদা তেলটা আমার লাগবে, সাদা তেলটাও দিয়ে দিলাম। এইবারে আমি এই টক দইটা আমি দিয়ে দেব। তারপরে আমি এগুলোকে ভালো করে মেখে যতটুকু জল লাগে, তো একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। তো আমার আর প্রয়োজন হবে না গরম জল, তো যেটুকুনি গরম জল দিয়েছি এতেই আমার হয়ে যাবে। তো আমি এটা ভালোভাবে মেখে রেখে দেবো। এখন আমার ময়দাটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এখন আমি একটু এর উপরে সাদা তেল ছড়িয়ে দেব। সাদা তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেব। তারপর এর উপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য। তারপর 3 ঘন্টা পর ফিরে আসছি। এটাকে এরম করে প্লাস্টিক দিয়ে এরম করে ভালো করে চারিদিকটা ভালো করে মুড়ে রেখে দিয়েছি, যাতে একটু পর্যন্ত হাওয়া যাতে না বের হয়, যাতে না ঢুকে। তারপর আমি এরকম থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। লেচিগুলোকে দেখো এরকম রুটি যেরকম করি, তো রুটির লেচির আকারে এরকম বড় বড় করে লেচিগুলোকে এরকম গড়ে নিতে হবে। তো আর আমি এখানে বেলুন চাকি নিয়েছি। তো বেলুন চাকির মধ্যেও বেশ কিছুটা সাদা তেল মাখিয়ে রেখেছি, আর এর মধ্যেও লেচিগুলোর মধ্যেও আমি সাদা তেল মাখিয়ে রেখেছি। তো আমি এগুলোকে আমি বেলে ফেলবো। চলো বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা সাদা তেল। তো সাদা তেলটা একটু বেশি করেই দেবো, যেহেতু ছাকা তেলে ভাজবো। তো সাদা তেলটা আমার একটু বেশিই লাগবে এখন, না হলে বেবি নানগুলো ফুলবে না। তো দেখো আমি এতটুকু পরিমাণে সাদা তেল দিলাম। তো আমি এই তেলটা এখন গরম করতে দেব। তো বন্ধুরা, এখন আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে। আর আমি এখানে যে বেলে রেখেছিলাম, তো এখন আমি একটা একটা করে এগুলো ছেড়ে দেব। আর দেখো বন্ধুরা, আমার নানগুলো রেডিও হয়ে গেছে এখন। তো এরকম নান তোমরা চিকেন বা মাটন যাই হোক, আর নাহলে ঘুগনি, আলুর তরকারি এইসব দিয়ে ট্রাই করতে পারো। তো খেতে পারো, ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিও এখানে স্টপ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।
এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।